বলতে চাই যারা দোষী তারা যেন শাস্তি পায়। গাইস, আমি সুমিতা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। অনেক দিন পর আবার ক্যামেরার সামনে আসলাম। কেন আসিনি, এই যে বাবান তো বলেছে, এই যে এদের জন্য। বাবানকে দেখো, এ হলো মিষ্টির প্রথম বাচ্চা, এর নাম কি লাড্ডু। প্রচুর দুষ্টু জানো তো, ওদের ওদের খাটে রাখা যাচ্ছে না, শুধু নিচে নেমে যাচ্ছে। ওই জন্য এই যে নিচে কার্পেট তলা পেতে দিয়েছি, তারপরে বেড কভার দিয়েছি, এখানে ওদের রাখি। এখানে গিয়ে ওরা একটু খোলামেলা ঘুরতে পারে। তো চা নিয়ে চলে এসেছি আমি, এই যে আমার জন্য র চা, বাবানের দুধ চা, আর এই যে পুচকিগুলোর জন্য দুধ। আমি র চা খাচ্ছি। কদিন ধরে এত গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে। পরশুদিন তো সারা সন্ধ্যা, মানে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত শুধু বমি করেছি, করে মানে হুঁশ নেই, মানে এত বমি করেছি, বিছানার মধ্যে বালতি নিয়ে বমি করছি। বমি করতে করতে বাথরুমে গেছি, যার জন্য ভাবছি কদিন একটু দুধ চা বন্ধ করবো, তারপর আবার রচা খাবো, মানে রচা খাই, পরে আবার দুধ চা খাবো। খাচ্ছি। তো চলো চাটা খেয়ে নিই, পুচকিগুলোকে আবার খাওয়াতে হবে। ওদের ওষুধ খাওয়ানো হয়ে গেছে, সকালে একটা খালি পেটে ওষুধ থাকে, ওটা খাওয়ানো হয়ে গেছে। তো দুধটা খাওয়াবো যে পিটিং বোতলে, গরম দুধটা, ঠান্ডা হোক তারপরে খাওয়াবো। এটার মধ্যে আছে ন্যানোয়ান, তো খাইয়ে তারপর ওষুধ খাওয়াবো। তো চলো চাটা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। এখানে দেখো আমার আর বাবানের জন্য এখানে ভাত বসিয়ে দিয়েছি। এর মধ্যে আছে পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ আর চাল, আর এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর মিষ্টির ভাত রেডি করছি। এখানে রয়েছে মিষ্টির মাছ আছে আর মাংস, দেখি কোনটা দিয়ে করে দিই ওকে। কিছুদিন আগে আমি মানে ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছিলো না এই পুচকিগুলোর জন্য, দেরি হয়ে যাচ্ছিলো। তো আমার খুব শরীর খারাপ হয়ে গেছে। পরশু দিন তো সন্ধ্যা থেকে রাত পর্যন্ত শুধু কন্টিনিউ বমি করে গেছি, মানে প্রচণ্ড গ্যাস হয়ে গেছে। ওই জন্য আমি ভেবেছি সকাল সকাল উঠে আগে মানে চা বিস্কুটটা খেয়ে ভাত বসিয়ে দেবো, ভাত খেয়ে তারপর সারাদিন কাজ করব। কেননা প্রচণ্ড শরীর খারাপ হয়ে যাচ্ছে, ঠিক মতন খাওয়া দাওয়া হচ্ছে না, ওদেরকে একটু সময় দিতে হচ্ছে। তারপরে এত ছোটো তো কোথায় কোথাও মানে এদিক ওদিকতে পড়ে যাচ্ছে, ঢুকে যাচ্ছে, খাট থেকে পড়ে যাচ্ছে, ওগুলো একটু খেয়াল রাখতে লাগে। তারপর বিড়ালেরও ভয় লাগে, সবসময় জানলা দরজা বন্ধ করে রাখলেও তো হয় না, যার জন্য মানে জানালা খুলে রাখি, হাওয়া বাতাস খেলে ঘরে। আবার চোখে চোখে রাখতে হয় বলে না, ঠিক মতন খাওয়া দাওয়া, ঘরের কাজ কিছু করতে পারছি না। আর প্রায় অনেক দিন পর আমি ব্লগ করছি। আসলে ব্যাপারটা হয়েছে যে প্রথমত ফার্স্ট কারণ হলো যে মিষ্টি এরকম বাচ্চা হয়েছে, এদের পিছনে সময় দিতে হচ্ছে, যার জন্য ক্যামেরা অন করে যে ভিডিও করে তারপরে এডিটিং করে পোস্ট করার মতন সময় হচ্ছে না, এক হলো। আর দ্বিতীয় হলো যে আরজি কলের ঘটনাটার জন্য সত্যি কথা বলতে মনটা এতটাই খারাপ হয়ে গেছে যে ভিডিও করার মতো মানে আমার মানসিকতা ছিল না। আজকাল ওই বোনটার সাথে যা হলো মানে কিছু বলার নেই। প্রচণ্ড আতঙ্ক ছিলাম এই কারণে যে বাবানও বড় হচ্ছে, ও বাইরে এখন পড়তে যাচ্ছে, কিছুদিন পর মানে কয়েক বছর পর ধরো মাধ্যমিক দেবে, এই বছরে মাধ্যমিক দেবে, তারপরে এইচএস দিয়ে আমাদের ইচ্ছে ছিল যে পুলিশ লাইনে ওকে মানে ভর্তি করবো, যার জন্য বাইরে গিয়ে পড়াশোনা করবে। কিন্তু যা দেখছি এখন তো আমার বাইরে যেতে মানে ভয় লাগছে, মনে যেন আমি তাই কালকে আমার বান্ধবীকে ফোন করে বলছিলাম যে বাড়িতে পার্লার দিয়ে মেয়েকে বসিয়ে দেবো, কী করবো, চোখের সামনে দেখতে তো পাবো। কারণ বাইরে মানে পড়াশোনা করে বাইরে চাকরির জন্য বাইরে মেয়েকে পাঠাবো, কোনো স্বাধীনতা নেই, মানে কীভাবে পাঠাবো, কোন সিকিউরিটিতে পাঠাবো মেয়েকে, মানে মেয়েকে বাইরে পাঠিয়ে দিয়ে আমি ওর বাবা স্বাধীন টেনশানে হয়তো আমরাই বাড়িতে মরে যাব।
তাই না? তো এই আর্যিকরের ঘটনায় আমিও মন থেকে চাই যারা দোষী তারা যেন শাস্তি পায়, শুধুমাত্র ফাঁসি না, মানে পাবলিকের সবার সামনে ওদের নিয়ে এসে ওই বোনের সাথে যেমন অত্যাচার হয়েছে ঠিক তার 3 গুণ যেন ওদের সাথে হয়, এটাই চাই, এটাই ওদের মানে উচিত শিক্ষা। নয় এইভাবে মানে ধর্ষণ বেড়েই যাবে। তো চলো সারাদিন ধরে কী কী করি তোমাদের দেখাই। তো আমি রেগুলার ভিডিও দিতে পারবো না, কারণ এই বাচ্চাগুলোর পেছনে সময় দিতে হয়, ওদের টাইম মতো ওষুধ খাওয়াতে হয়, তার জন্য সময় দিতে পারছি না। তো একদিন পর পর করে ভিডিও দেবো, তো প্লিজ তোমরা দেখে নিও। তো পুচকিগুলোর একটা ব্যবস্থা করার পর আশা করছি রেগুলার ভিডিও দেবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো সারাদিন আমি কী করি। মিষ্টির ভাত রেডি, দই দিয়ে ভাত মেখে দিয়েছি। তো চলো ওকে ভাতটা দিয়ে নিই।